নমস্কার পাবলিক, এই যে দেখছো তোমরা, এটা কিন্তু কোনো বড় শিল্পী নয়, মাটির ছোট ছোট হাতের ছোঁয়াতেই জন্ম নিয়েছে এই দুর্গা প্রতিমা। হ্যাঁ, বালুরঘাট পাগলিগঞ্জের ক্ষুদে শিল্পীদের দারুণ সৃষ্টি। মানে বড়রা যেখানে বাজেট নিয়ে ঝগড়া করে, যেখানে চাঁদা নিয়ে মারামারি করে, ওরা সেখানে কাচুমাচু না করে মাটি দিয়েই লেগে পড়েছে। প্রতিমা গড়া থেকে রং তোলা, চোখ আঁকা থেকে সাজানো, সবটাই করেছে এই ছোট্ট পুজো ক্লাবের সদস্যরা। কোনো ছাঁচ নয়, একেবারে নিজের হাতে নিজের ভালোবাসা থেকে তৈরি করেছে এই প্রতিমা। আচ্ছা, এই ঠাকুরটা কে বানিয়েছে রে? তাই? বাহ, সবাই মিলে বানিয়েছিস? কতদিন থেকে বানাচ্ছিস? না না, এই ঠাকুরটা কতদিন ধরে বানানো হচ্ছে? 1 মাস। আর এই পূজাটা তোরা 4 বছর ধরে দিচ্ছিস? নিজেরা বানাই পূজা দিস? বাহ, কি ক্লাব এটা? কি তোদের? বন্ধু চল সংঘ। বাহ, এটা কি তোদের ছোটদেরই ক্লাব? কোথায় ক্লাবটা? বাহ, দারুণ দারুণ হয়েছে। মনে হয় তোদের এই এত বালুরঘাটে এত পুজো হচ্ছে যে এগুলোর থেকে মনে হচ্ছে তোদের এই পুজোটাই সবচেয়ে বেস্ট, তাই না? মানে আসল শিল্পী হচ্ছে তুই, তাই না? তুই নিজে হাতে বানিয়েছিস আর এরা তো তোর মানে সহযোগিতা করেছে, তাই তো? এই প্রতিমাটা নিজে হাতে বানিয়েছিস। কি নাম ভাই? সূর্যদীপ হালদার। বাহ, তো দেখো বন্ধুরা, এই ভাইটি বানিয়েছে এই প্রতিমাটি। দেখছো, জাস্ট অসাধারণ। বন্ধু বান্ধবের সহযোগিতায় জাস্ট এত সুন্দর একটা প্রতিমা তৈরি করেছে। আর দেখো, পুজোও করছে এরা নিজেরাই। একজন ছোট্ট মহিলা পুরোহিত সুন্দর করে মন্ত্র পড়ছে, ধূপের ধোঁয়া ভেসে যাচ্ছে চারিদিকে, চারিদিকে ঢাকের শব্দ, আর মাঝখানে দাঁড়িয়ে এক ছোট্ট মেয়ে, গলার সুর, ঠোঁটে মন্ত্র। शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्मृति विनाशाना शक्ति रूपे सनातनी दुर्गा शिवा क्षमाधात्री। যেন মনে হচ্ছিল মা দুর্গাই তার কণ্ঠে কথা বলছেন। সেই মুহূর্তটা আমার চোখে শুধু পুজো নয়, ছিল এক অদ্ভুত শক্তির আবির্ভাব। তোমরা জাস্ট একবার দেখো। আর পুজো দিচ্ছে এখানে পুরোহিত, যাদের বলে, একদম ছোট ছোট প্রতিমা, ছোট ক্লাব মেম্বার সদস্য, এবং পুরোহিতটাও মহিলা পুরোহিত, ছোট। আবার শাড়িও এনেছে, দেখো কত সুন্দর শাড়ি এনেছে মাকে এখানে দেওয়ার জন্য। কলা বউ রয়েছে, মানে এত সুন্দর একটা দৃশ্য আজ তোমাদের সাথে শেয়ার করছি। নিজের গলার সুর, নিজের হাতে মন্ত্র, আর একাগ্র চিত্তে মা দুর্গার পুজো করছে। আমরা সাধারণত বড় বড় পুরোহিতদের পুজো দেখি, কিন্তু এই ছোট্ট বোনটার মন্ত্রপাঠ শুনে মনে হচ্ছিল যেন মা দুর্গাই ওর গলায় বসে আছেন। আর এই ছোট্ট পুজোর আসল আকর্ষণই কিন্তু হলো এই মেয়ের হাতে প্রথমবারের মতো মা দুর্গার আহান। পুরোহিত মানেই যে শুধু পুরুষ তা একদমই নয়, যে কেউই ভক্তি নিয়ে মন্ত্র পড়তে পারে। এটাই আসল শক্তির রূপ, নারীর হাতে পুজোর আহান। আর ঢাক বাজছে খেলার ঢাকেই। ঢাকির চেহারা দেখে মনে হচ্ছিল যেন এই মাত্র মোবাইলে গেম খেলছিল, হঠাৎ ঢাক বাজাতে হবে বলে দৌড়ে চলে এসেছে। তো যাই হোক, খেলার ঢাক হলেও তাতে যে আনন্দের সুর বেজে উঠছে তা কোনো বড় ঢাকের থেকেও কম নয়, কারণ এদের ঢাকের তালে তালেই বাজছে ছোট্ট ছোট্ট মনের খুশি। ছোট হলেও এদের উদ্দীপনা বড়দের থেকেও একেবারে কম নয়। শুধু প্রতিমা আর পুজো নয়, সমস্ত পুজোর বাজার থেকে শুরু করে খিচুড়ি, প্রসাদ বিতরণ সবই নিজের হাতে করছে এই ক্ষুদে উদ্যোগীরা। আমাকে দেখে একজন হঠাৎ বলল, দাদা পুজো শেষ না হওয়া পর্যন্ত কিন্তু থাকতেই হবে, প্রসাদ খেয়ে যেতেই হবে। আর আমি তো না করতে পারলাম না। অনন্ত আনন্দের মুহূর্তে ডুবে গেলাম। সত্যিই প্রতিমা যেমন সুন্দর, তেমনই এই ক্ষুদে শিল্পীদের মনও অনেক বড়। পুজো মানেই একসাথে আনন্দ, আর সেই আনন্দই দেখলাম আজ এইখানে বালুরঘাটের এই পাগলিগঞ্জে। আহা, শেষে ক্ষুদে শিল্পীরা আমার হাতে প্রসাদ এনে দিয়ে বলল, দাদা খাও। প্রসাদ খেয়ে মনটা একেবারে আনন্দে ভরে উঠল। ছোট্ট বাচ্চারা বানিয়েছে, ছোট্ট মহিলা পুরোহিত পুজো দিয়েছে, খেলার ঢাক বাজছে, আর আমি সব মজা একসাথে উপভোগ করলাম।
তোমাদের কেমন লাগলো এই ক্ষুদে দুর্গাপূজার গল্প? আর তোমাদের যদি মনে হয় যে এই ক্ষুদে শিল্পীরা আগামী দিনে আরো অনেক বড় শিল্পী হোক, তাহলে ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, যেন ওদের গল্পটা পৌঁছে যায় সবার কাছে। আর কমেন্টে একবার লিখে দাও জয় মা দুর্গা, কারণ আনন্দটা একা রাখলে চলবে না, ছড়ালেই তবেই মজা। টাটা।